আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো। আর এখন সকাল সকাল রিহানকে নিয়ে স্কুলে যাইতেছি। রোহান আগেই চলে গেছে কোচিংয়ে। আর একটা বিড়াল ছানা দেখালাম, আপনাদের কেমন লাগে জানাইবেন। আমাদের দরজার বাইরে ম্যাও ম্যাও করতেছে। আর এখন 7:30 বাজে। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। সামনে অনেক মজা আছে, ফুল ভিডিওটা সবাই দেখবেন, দয়া করে দেখবেন, অনেক মজার কাহিনী আছে। থাকো তুমি এই জায়গায়। স্কুল থেকে আসি তো তোমার খাওয়াবো, ঠিক আছে? তুমি থাকো। তো বিড়াল ছানা কি সুন্দর, থাকো ওই জায়গায় বসে। যা রিহানকে নিয়ে স্কুলে যাইতেছে, একটা বিড়াল ছানা দেখতে পাইছি। এইমাত্র রিহানকে নিয়ে স্কুল থেকে বাসায় আসলাম। এখন সংসারের সম্পূর্ণ কাজ শুরু করব, রান্নাবাড়া করব, ঘর দুয়ার পরিষ্কার করব, ঘর মুছবো। রিহান আর রোহানও আইসা পড়ছে স্কুল থেকে। রিহান গোসল করতেছে আর দুষ্টুমি করতেছে। এটা তো এখন এইটা নিচে এইটা ফিট করছি, কেমন হয়েছে জানেন না বাবা? রিহান কতগুলো অ্যানিমেলস বানাইছে। রোহান গোসল করতে গেছে আর বলতেছে কি, রমজান মাস থেকে 11:30 থেকে 2টা বাজে ক্লাস। আর রিহানের হলো সকাল 8:25 থেকে 10:05 পর্যন্ত। বাচ্চারা অনেক দুষ্টু করতেছে, কিছু মনে করবে। একটা ভর্তার রেসিপি বানাইব নিজের জন্য। শসা দিব, টমেটো দিব, তারপরে কি দিব, একটু লবণ চিনি দেব সামান্য, একটু তেঁতুল গুলা রেখেছি ভর্তার জন্য। তারপরে তেঁতুলের ঝোলটা দিব, দিয়ে তেঁতুল দিয়ে তো তারপর একটু মরিচ কুচি দিব সামান্য খানি, জানে মুখে ঝাল লাগে না বাচ্চাদের। তারপরে একটা মিক্স করব নিজেদের জন্য। একটা ভর্তার রেসিপি বানাবো নিজের জন্য। একটা ভর্তার রেসিপি বানাইবো নিজের জন্য। শসা দিয়ে একটু স্টপ করো। মাছ ভুনা করতেছি, আজকে শেষ রান্না, মানে দুপুরবেলা। এখন থেকে সন্ধ্যাবেলা বা বিকালবেলা রান্না বাড়া হইবে। সবাই জানেন কালকে রমজান মাসের প্রথম দিন, আর আজকে রমজান মাসের প্রথম তারাবি। সবাই রমজান মাসের রমাদান করিম বা রমজান মাস মোবারক সবাইকে। আর একটা, এখন থেকে আর লবণ টেস্ট করতে পারবো না দিনে, মানে সবাই জানেন। এই কারণে আজকেই করে নিলাম, খাওয়া দাওয়ার ভিডিওটাই আজকেও দিয়ে দিলাম। রেগুলার তো দিনে মানে খাওয়ার ভিডিও দিতে পারি না। কী কী রান্না করছি, এই যে টক ডাল রান্না করছি, তেঁতুল দিয়ে, টমেটো দিয়ে, মুসুরি ডাল, এইটা মাছগুলা। আর সেহেরির জন্য কলিজা ভুনা। এখন রান্না করি, এখন 4টা বাজে। লবণ টবণ টেস্ট করতে পারবো, আর কালকের থেকে আর টেস্ট করতে পারবো না, সবাই জানেন। আর আমি কি কি ফ্রোজেন করে রাখছি, মানে 1 মাসের জন্য, যেন আমার কষ্ট না হয়। আর আমার শরীরটা একটু অসুস্থ,
এই জন্য আমি রেগুলার ভিডিও বানাইতে পারি না। এই মাছটা ভোনা হয়ে গেলে কলিজাটা ভোনা করব। খাওন খাইয়ালো রমজানের আগে, বুঝছো? কালকার থেকে কিন্তু আর খাইতে পারবা না। হে খাচ্ছর বেড়া। টমেটো মাছ মনে করছিলা? একটা মাছ না দিলাম তোমারে? তুমি তো অর্ধেক মাছই কোনোদিন খাও না, আজকে 2 পিস মাছ খাইতেছ। তোমার ভিতরে কি কোনো ইয়াটিয়া ঢুকছে নি? তোমার জন্য কি রমজান কি ইয়ানি মাফ নি? কেউর জন্য রমজান মাফ না। রমজান কিন্তু কেউর জন্য মাফ না। চোরের 10 দিন গিরেস্তে লাগবি না, যারা যারা সবাইকে কলিজা ভুনাটা বসাই দিতেছি। পেঁয়াজ কুচি দিলাম, গরম মশলা দিলাম। এটা সেহরির জন্য রান্না করতেছি। সবাইকে প্রথম সেহরি, প্রথম রমজান, প্রথম তারাবি মোবারক। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো এখন মেখে দেবো। রান্নাবাড়ার পাশাপাশি 2 রুমের বেডশিট উঠাইছি, উঠাই ভিজাইয়া ধুইছি। 2 রুম সুন্দর করে গুছাইছি পরিপাটি করে। আজকে এই বেডশিটটা বিছাইছি, আর আগেটা ধুয়া রোদ দিছি, ধোয়া হয়ে গেছে। এই যে বারান্দায় মেলা দিছি ওই বেডশিট। তারপরে সুন্দর করে রুম ক্লিন করছি। আসুন ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই। কার কার রমজান মাসের অগ্রিম কাজ শুরু হয়ে গেছে? রুম পরিষ্কার করা, ঘর গুছানো। এই যে এই বেডশিটও উঠাইয়া ধুইয়া রোদে দেওয়া হয়েছে, মানে ধুইয়া সকালবেলা উঠাইছি, উঠাইয়া ধুইয়া রোদে দিয়ে দিছি। রান্না বাড়া হইতেছে, ভাত রান্না হয়েছে, মাছ বোনা হয়েছে, ডাল হয়েছে। এখন কলিজা বোনাটা হইবে। তারপরে আপনাদের আমি শুকনা বাজার দেখাইব, কি কি আজকে আনা হয়েছে আর কি কাজ করা হয়েছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আসুন। আর রোহানের বেডটা গুছানো হয় নাই, ঠিক আছে, ওইটা পরে আপনাদের দেখাইব। এই যে আওলানো ঝলানো, এখানে ওরা লাফালাফি পারাপারি করতেছে, আর আমি তো রান্না করতেছি। তখন দেখলেন মশলাটা কষাইতেছি। মশলাটা কষানো হওয়ার পরে কলিজাটা দিয়ে দিছি। এখন সুন্দর করে কলিজাটা কষায়, ভালো করে কষানো হইলে ঢাকনা দিয়ে ঢাকা রাখবো। আর এই সুন্দর কলিজার টেস্টটা আজকে টেস্ট করি। কেউ রাগ করেন না, মাইন্ডে নিয়ে না, আমি এইভাবে কথা কই, কি কখন বলি আমি নিজেও জানি। আসতেছি, কেউ আমাদের কথায় কষ্ট পাইয়েন না। আমরা 2 জন দুষ্টুমি করে কথা বলতেছি। আজকে তো দুপুরবেলা শেষ খাবার খেয়ে নাও, কালকে তো দুপুরবেলা খাইতে পারবো না, সেই টাইমে আর রাত্রে সবাই জানে। এই জন্য মজা করলাম। আর কিছু শুকনো বাজার আইনা দিছে, ওইগুলোই গুছাইতেছি। আর কিছু শুকনো বাজার রাত্রে নিয়ে আসবে। উনি খাওয়া দাওয়া করে উনি আবার চলে গেছে ওনার কামে, রোহানের আব্বু। আর আমার রান্না বাড়া প্রায় শেষ। কলিজা ভোনাটা চুলায় আছে, আর একটু হইব। উনি মাছ ভোনা ডাল দিয়ে খেয়ে চলে গেছে। রোহানও খাইছে, রিয়ানও খাইছে। আমার শ্বশুর শাশুড়ি এখনও খাই নাই, খাইবে। আসুন আপনাদের আমাদের বাজারটা দেখাই। এই যে প্রথমে চিড়া বা চিড়ে, লাল চিড়ে। তারপরে 1 মাসের জন্য আমি ফ্রোজেন করে রসুন আদা, তারপরে ডাল ব্লেন্ডার করব। এগুলো ব্লেন্ডার করে সব মুখা লাগাই নিচ্ছি। এগুলো এখন ফ্রোজেন করে রাখবো, যেন আমার এই রোজার মাসে কষ্টটা কম হয়। ভিডিওটা লাগতেছে গোলাগুলা হইতেছে, যেন আমার কষ্টটা কম হয়। অল্প অল্প করে আমি আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো অল্প অল্প করে বাইর করে খাইতে পারি। আর এটা খেজুর নিয়ে আসছিল, শুকনা খেজুর। আরও
এখন একটু ভিজা ভিজা খেচুরগুলো আছে না, ওইগুলো নিয়ে আসবে। আর এইগুলো মটরগুলো সকালে বৈশা বৈশা সব বাসছি, বাইসে একটু সেদ্ধ করছি হালকা, সেদ্ধ করে পানিটা ফালাই ফ্রিজে এখন রাইখা দিব অল্প অল্প করে, বা বাইর করে যখন কিছু খাইবো ওটার মধ্যে দিয়ে দিব, যেমন বাচ্চাদের জন্য নুডলস, যখন যেটা মনে চায়। তারপরে আমার শাশুড়ি নিয়ে আসছে ইসবগুলের ভুসি, টুকমার দানা, কী কী বলে ওইগুলা, এই আমরা যে শরবতটা খাই এটা দিয়ে বানাই, অনেক টেস্ট মজা হয়। আর সারাদিন রোজা রেখা অনেক পিপাসা লাগে, এটা খাইলে প্রাণটা জুড়ায় যায়। আদা রসুন পেঁয়াজ বাটা আমার প্রায় 1 মাস চলে যাইব। আর যদি না চলে আমি আবার ঈদের আগে আরেকবার ব্লেন্ডার করে নিব, আমার অনেক দিন চলে যাইব। আর আমার শাশুড়ি যে মাঝে মধ্যে চিড়া খায়, আমার অনেক পছন্দ। আর এটা তো মটর বা ছোলা যে যায় না, হ্যাঁ মটর দাও। আর মসুরির ডালটা আমি আদা বাটা করে নিব, তারপরে ফ্রিজে রেখে দিব, যখন যতটুক খাইতে মন চায় ততটুক বাইর করে চপ বানায় নিব। রিহান দুষ্টুমি করো না বাবু, দুষ্টুমি করো না। তারপরে এটা আছে না আমার অনেক পছন্দের খাবার, শুটকি, এটার ভিতরে শুটকি রাখছি, আমার শুটকি অনেক পছন্দ, এই জন্য শুটকিও নিয়ে আসছে। আর ছোলা বুট এইগুলা নিয়ে আসবে রাত্রেবেলা। এই এখনকার বাজার এইগুলার, আমি তো রান্না করতেছি, রিহান ফোন দেখতেছে, খাওয়া দাওয়া শেষ ওর। আর এই বিছনাটা এখনো পরিষ্কার করি নাই, করব। আল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভর্তার রেসিপি বানাইব নিজের জন্য, আপনারা দেখলেন ভর্তা বানাইলাম কি কি দিয়ে। আর ভর্তাটা কিন্তু অনেক স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কেন, টমেটো কুচি দিছি, তেঁতুল দিছি, শসা, তারপরে মরিচ, কাঁচা মরিচ দিছি, তেঁতুল দিছি। রোজার মধ্যে তো খাইতে পারবো না, এই কারণে অগ্রিম রমজান মুবারক। রোহান ব্যাগ। ভর্তাটা অনেক টেস্ট হয়েছে। আর একটু শসা নিলাম। আর কার কার এই ভর্তার রেসিপিটা ভালো লাগছে জানাইবেন। তেঁতুল, এই যে তেঁতুল, কাঁচামরিচ, শসা, টমেটো, তারপরে একটু লবণ, সামান্য চিনি, একটা ভর্তার রেসিপি বানাইব নিজের জন্য। শসা দিয়া, টমেটো দিয়া, কাঁচা ঝাল দিয়া, চিনি দিলাম সামান্য, যেন মুখে লাগে না ঝাল। অনেক টেস্টি আইটেম, কার কার মনে চায় খাইতে আমার বাসায় দাওয়াত থাকলো, ঠিক আছে। আর রমজান মাসে তো খাইতে পারবো না, এই কারণে 2 তারিখে রমজান মাস, আর 1 তারিখে এক তারিখে কি কিছু না, তারাবি না। কার আমি আবার 30টা রোজা রাখুন। মাশাআল্লাহ কালকের মধ্যে এসে পড়বেন। আর আগের বার 29টা রোজা রাখছিলাম, একটা মিস দিছিলাম। ইয়েস, আমি 10টা রোজা রাখি। আমি যদি খাইয়া ফেলি তাহলে আমার বাচ্চারা খাইবে কি, পরে কথা বলবো, বাচ্চাদের নিয়ে খাই। তুমি টমাটো খাও।